বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল এবং ধনী শহরের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে দেশের আনাচে কানাচে বহু বিভাগীয় শহর ঘুরে বেরিয়েছি, তবে আজকে যে শহরের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই শহরটি আমার দেখা সবথেকে সুন্দর শহরের মধ্যে একটি। এই স্থানে একটিবার ঘুরতে আসলে কখনো আপনার মনেই হবে না যে আপনি দেশের কোথাও অবস্থান করছেন, কারণ এর চারপাশে যেদিকেই আপনি তাকাবেন আকাশচুম্বী ভবনগুলো আপনাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া শহরের কথাই মনে করিয়ে দেবে নিঃসন্দেহে। শুধু কি ভবনগুলোই সুন্দর? না, এ শহরের রাস্তার চারপাশও আপনাকে মুগ্ধ করবে। এখানে ঘুরতে আসলে আপনি এখানের সব কিছুতেই নান্দনিকতার ছোঁয়া পাবেন, যা সত্যি অন্য এক ভুবনে হারিয়ে যাওয়ার মতোই এখানের পরিবেশ। হ্যাঁ, বলছি বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম গুলশান ২ নম্বর এলাকার কথা, যেখানে ঘুরতে আসলে আপনি এখানের পরিবেশ দেখলে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবেন এ শহরের সৌন্দর্যের দিকে। আজকের এই ভিডিওতে গুলশান এলাকা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আজকে যাচ্ছি বাংলাদেশের সবথেকে ধনী শহর ঘুরে দেখতে। এখন আমি আছি রামপুরা ব্রিজের এখানে, যেখান থেকে ওয়াটার বাসে যাওয়া যায় গুলশান ২ নম্বর। কিন্তু আজকে এখানে এসে বন্ধ পেলাম এই সার্ভিসটা। এখন এখান থেকে যাওয়া যাচ্ছে না। আমি এখন এই দেখেন হাতিরঝিলের এখানে আছি। এখন এখান থেকে ঢাকার চাকা গাড়িতে চলে যাব গুলশান ২ নম্বর। সাথেই থাকুন এবং দেখতে থাকুন বাংলাদেশের সবথেকে ধনী শহর। আমার গুলশান ২ নম্বর যাবে, লাস্ট কোথায় যাবে এটা? হ্যাঁ, গুলশান ২ নম্বর যাওয়া যাবে না এখান থেকে? হ্যাঁ, পুলিশ প্লাজা থেকে। আচ্ছা, ঠিক আছে। এখন যাচ্ছি পুলিশ প্লাজা, সেখান থেকে গুলশান ২ নম্বর যাব। গুলশান ২ নম্বরে চলে আসছি। গুলশান ২ নম্বরে আসলে রাস্তাঘাট এত পরিষ্কার, আর এখানে আসলে মনে হয় দেশের বাইরে চলে আসছি। এই পাশ থেকে একটা রাস্তা গেছে, তারপরে এইদিকে, তারপর এইদিকে গেছে গুলশান ১ নম্বরের রাস্তা। আমরা একদম সিগন্যালের কাছাকাছি চলে আসছি, এই যে একদম মোড়ে। দেখেন সব কিছু সিস্টেমে চলতেছে। এই যে এদিকে গেছে বনানী, এদিকটাতেও যাবো আজকে। তারপর এইদিকে গেছে সম্ভবত লেকের রাস্তাটা। এখানে রাস্তার চারপাশ ঘুরে দেখবো, স্ট্রিট ফুড খাবো, তারপর এখানকার খাবারের দামগুলো কিরকম সেটাও দেখাবো। আধুনিক শহরের আধুনিক ডাস্টবিন। গুলশান ২ নম্বরে আসলে কোথাও রাস্তার পাশে ময়লা পড়ে থাকতে দেখবেন না, চারপাশে দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের একটা ডাস্টবিন দেখাই এখন। এই যে দেখেন একটা ডাস্টবিন একদম ব্যতিক্রম। দেখি এখানে ময়লা ফেলানোর কি অবস্থা। এই যে গুলশান ২ নম্বরের ভিআইপি ডাস্টবিন। ঢাকার মধ্যে যদি আমার প্রিয় কোনো খাবার থাকে সেটা হলো কাচ্চি। আর কাচ্চি বলতে আমি কাচ্চি ভাইয়ের কাচ্চি বেশি পছন্দ করি, যার কারণে এখন কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার টেবিলে চলে আসলো। যেহেতু একা ঘুরতে আসছি তাই আমি একা একটি অর্ডার করলাম ৩০০ টাকার বাসমতি কাচ্চি। আমি বেশ কয়েক জায়গায় কাচ্চি খেয়েছি, কিন্তু এটার কাচ্চিটা আমার কাছে বেশি ভালো লাগে, তো ট্রাই করি এখন। বিসমিল্লাহ। ঢাকা আসলে অবশ্য কাচ্চি ভাইয়ের কাচ্চি অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা আমার মাস্ট রিকমেন্ড থাকবে। গুলশান ২ নম্বরে ঘুরতে এসে এর চারপাশ দেখলাম,
খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি সোসাইটি মসজিদ দেখতে। বর্তমানে আলোচিত এই মসজিদটি কতটা সুন্দর এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। চলুন আমরা সোসাইটি মসজিদ থেকে ঘুরে আসি। গুলশান যে লেকের পাড়টা আছে সেই লেকের পাশেই অবস্থিত সোসাইটি মসজিদ। আমার পিছনে রয়েছে সেই মসজিদ। এখন চলুন আমরা সেই ঘুরে দেখি। নান্দনিকতার ছোঁয়ায় ভরপুর সোসাইটি মসজিদ। এই যে আমরা মসজিদের কাছে চলে আসছি। এর চারপাশ, এর ভিতরের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখব। চলেন। মসজিদের ভিতরে ভিডিও করা নিষেধ, যার কারণে ভিতরে ঢুকতে পারলাম না। গুলশান 2 নম্বর ঘুরতে আসলে যেমন চারপাশে নান্দনিকতার ছোঁয়ায় ভরপুর সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়, এখানে ঘুরতে আসলে দারুণ একটা লেক দেখতে পাবেন। এটাও খুব সাজানো গোছানো, একেবারে পরিপাটি, খুব পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর একটা পার্ক বলা যায়। এই পার্কে আপনারা ঘুরতে পারবেন বিকেল 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। যে বিলবোর্ডে লেখা আছে, দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ লাগানো, আর পাশে এরকম একদম ক্লিন একটা রাস্তা। এতক্ষণ পার্কটা ঘুরে ঘুরে দেখলাম। রমনা পার্কে যারা ঘুরতে পছন্দ করেন, যেখানে গিয়ে আপনারা ব্যায়াম করেন, চাইলে এখানেও একদিন আসতে পারেন ব্যায়াম করার জন্য। এখানকার পরিবেশও আপনাদের মুগ্ধ করবে। এতক্ষণ আমি এই পাশ থেকে ঘুরে ঘুরে এই পাশ থেকে একদম এইদিকে চলে আসলাম। সামনে গেলেই পথ শেষ, তারপর এখান থেকে বের হয়ে যাব। কত করে এগুলো? 140 টাকা। আচ্ছা, এখানে চা খাওয়া যাবে কোথায় ভালো? এদিকে, এই পাশে। আর এদিকে সব মানে ফাস্টফুড টাইপের সবকিছু, কাবাব আইটেম। আর ওই পাশে সব মনে চটপটি। আচ্ছা, এগুলো বসে কখন? বিকেল 5টার মধ্যে নাকি বিকেল 5টার পর? অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, এগুলো বিল্ডিং গুলোর একেবারে পিছনে। যদিও বিকেল 5টার পর এগুলো অনেক জমজমাট হয়। এখন কাস্টমার কম আর দোকানগুলো মাত্র চালু করতেছে। এখন চলে আসছি ফুটপাতের চা খেতে। দেখি ফুটপাতের চায়ের দাম কত। কত কত করে চা বিক্রি করতেছেন? চা 20 টাকা আছে, 10 টাকা আছে, 70 টাকা মালাই চা আছে। এই হলো গুলশান 2 নম্বরের চায়ের দোকান। যত কিছুই খাই, চা না খেলে শরীরই চলে না। এই ছিল বাংলাদেশের সবথেকে ধনী শহরের ভিডিও। আজকে সারাদিন গুলশান 2 নম্বরে ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। মূলত সন্ধ্যার পর থাকার একটাই কারণ, রাতে গুলশান 2 নম্বর কেমন দেখা যায় চারপাশে রঙিন বাতির মধ্যে, সেটাই আপনাদের দেখানোর জন্য সন্ধ্যা পর্যন্ত এখানে থাকা। ধনী এলাকার হালিম খেয়ে দেখি আমাদের সাধারণ এলাকার খাবারের সাথে কতটা মিল আছে না স্পেশাল কিছু। কেমন হালিম দেখি একটু। কয় পিস দেন? 60 টাকায় 3 পিস। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে আমরা 60 টাকায় মাত্র 3 পিস গরুর গোশত পেলাম। খেয়ে দেখি আমাদের সাধারণ হালিম আর সবচেয়ে ধনী এলাকার হালিম কেমন টেস্ট। বিসমিল্লাহ। অনেক মজা, আসলে হালিমটা অনেক মজা। আপনারা কি রেগুলার এসে খান এখানে? হ্যাঁ, ভালো লাগে।